এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি আবারও চলে আসলাম লাইভে সাইটের সঙ্গে। যার যার লাইভটা দেখছেন প্লিজ একটু জয়েন করে ফেলবেন এবং জানাবেন সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, ওয়েল, আজকে লাইভের ক্যাপশন হয়তো দেখে বুঝতে পারছেন, আজকে কিন্তু আমরা আবার কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে লাইভে চলে আসছি। অ্যান্ড আমরা এখন বর্তমানে সবাই কিন্তু কোরিয়ান স্কিন কেয়ার অনেক 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 বড় ফ্যান, তাই না? সো দেখা যায় স্কিন কেয়ার করতে গেলে আগে আমাদের মাথায় আসে কোরিয়ান একটা প্রোডাক্ট পারচেস করি, অ্যাজ এখন স্কিন কেয়ার নিয়ে সবাই আমরা অনেক বেশি কনসার্ন সব কিছুতে। সো ওকে, ওয়েল, আজকে যা কিছু দেখাবো সবকিছু আপনারা পেয়ে যাবেন সার্টে পেজটাতে। এবং আজকে হচ্ছে প্রথমে শুরু করছি মেস্তা রিলেটেড ইস্যু নিয়ে। এর আগের লাইভটা হয়তো যারা দেখেছেন তারা জানেন যে আগের লাইভটা আমরা ছিলাম হচ্ছে কি একটু অ্যাকনে প্রন স্কিনটাকে বেশি ফোকাস করেছিলাম। ওকে, ওয়েল, আজকে আমরা কি করব, আমরা হচ্ছে আজকে ফার্স্টেই হাতে নিয়ে বসি একটা ক্রিম, যেটা হচ্ছে একটা এমন একটা ক্রিম যেটা হচ্ছে আপনার যাদের হচ্ছে মেলাজমার প্রবলেম, মেস্তার প্রবলেম পড়ছে স্কিনে, বা যাদের হচ্ছে স্কিনে আপনার বাদামি তিলের প্রবলেম আছে, একটু একটু ছোপ 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 কালো দাগ হচ্ছে, বা রোদে যারা অনেক বেশি ঘোরাঘুরি করে ফেসে চুলার সামনে কাজ করে দেখবেন আপনার স্কিনে হচ্ছে বাদামি বাদামি টাইপের কিছু ফ্রিকলস আসা স্টার্ট হয়েছে, তারা অবশ্যই কিন্তু স্টার্টিং এই ক্রিমটা পারচেজ করে ফেলেন, স্কিন কেয়ার রুটিনে অ্যাড করে ফেলেন অ্যাজ ইট হ্যাজ। এটা হচ্ছে আমি ফার্স্ট স্টেপ বলে দিই, এটা হচ্ছে বিউটির একটা ক্রিম, যেটা হচ্ছে 3D হোয়াইটেনিং ক্লিনিক রিনিউয়াল ক্রিম, এবং এটা হচ্ছে ফর অল স্কিন টাইপ ফার্স্ট অফ অল। এবং এটার ইনগ্রিডিয়েন্ট লিস্টে কি আছে সেটাও বলে দিব। আর এটা হচ্ছে প্রাইসটা সহ আমি আজকে আপনাদেরকে বলবো, জাস্ট একটা মিনিট দিবেন আমাকে, হ্যাঁ? ওকে, সেটা হচ্ছে বিউটির মেলাজমা গ্লুটাথায়ন অ্যান্ড হচ্ছে ব্রাইটেনিং টোন আপ ক্রিম। এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, যেটা কিনা আমাদের স্কিনের, আমি যেটা অলরেডি বলে ফেলছি, গ্লুটাথায়ন যেটা আমাদের স্কিনের পিগমেন্টেশন রিমুভ করে, আমাদের স্কিনের সানবার্নটাকে আস্তে আস্তে ফেড আউট করে। অলসো আমাদের স্কিনে কিন্তু যেটা হয় যে মেস্তা মেস্তার মতন ছোপ ছোপ দাগ পড়ে যেতে থাকে, সেগুলোকে এটা কিন্তু রিপেয়ার করতে হেল্প করে, ঠিক আছে? অ্যান্ড এটা হচ্ছে আপু অল টাইপ স্কিনে আপনারা ইউজ করতে পারবেন। এটা ইনস্ট্যান্ট স্কিনটাকে একটা ব্রাইট ইফেক্ট নিয়ে আসে স্কিনের মধ্যে। অলসো এটা স্কিনকে ময়শ্চারাইজড করে, হাইড্রেটিং একটা ইফেক্ট দেয় স্কিনে। অলসো এটা হচ্ছে ফ্রিকলস থেকে স্টার্ট করে হাইপার পিগমেন্টেশন বলেন, মেস্তা বলেন, সব কিছুকে কিন্তু ফেড আউট করতে হেল্প করে, বাট এটা ধৈর্য সহকারে ইউজ করতে হবে। অ্যান্ড অলসো এটা কিন্তু হচ্ছে আপনার স্কিনে যত ধরনের ডার্ক স্পট আছে সেটাও কিন্তু দূর করতে সাহায্য করে। এটা হচ্ছে আপনার বিউটির মেলাজমা এক্স গ্লুটাথায়ন ব্রাইটেনিং টোন আপ ক্রিম। হ্যাঁ, যারা ব্রাইটেনিং এর জন্য চাচ্ছেন ঈদের আগে যে আমার স্কিনে অনেক বেশি ফ্রেকলস এর প্রবলেম আছে, ডার্ক স্পট আছে, বাদামি তিলের প্রবলেম আছে, তারা আমরা অবশ্যই এটা পারচেজ করে ফেলবো। এবং এটা কিন্তু হিউজ একটা মানে কি বলবো, মানে হিউজ রিভিউ এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন এটার, কারণ এটা অনেক আপুদের ফেভারিট। হ্যাঁ ভাইয়া, কি জানে না আমি লাইভে একটু বলে দিই। ওকে, ওয়েল, আমি একটু লাইভটা শেয়ারও করে দিই, আপনারাও একটু পারলে শেয়ার করবেন। হ্যালো সোহানা রহমান আপু, এবং স্কিন কেয়ার লাইভে আপনারা একটু কোয়েশ্চেন করবেন, কোনো প্রোডাক্ট রিলেটেড কোনো কিছু যদি আপনাদের জানতে হয়, বা স্কিন কেয়ারে কোনো ব্যাপারে যদি আপনাদের হেল্প লাগে, অবশ্যই প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর আমার পেজের রিচের খুবই বাজে অবস্থা, ডে বাই ডে আরও বাজে হচ্ছে, ডোন্ট নো হাউ টু ফিক্স ইট, বাট প্লিজ একটু শেয়ার করবেন। রিচের খুবই বাজে অবস্থা, খুবই বাজে, ভয়াবহ অবস্থা। আমার পেজে এত ডাউন কখনোই যায় না রিচ, বাট এবার আসলে কি হয়েছে ডোন্ট নো। ফাতেমা রহমান মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা, এটা আমি যেটা বললাম যে এটার মধ্যে গ্লুটাথায়ন আছে, যেটা আমাদের স্কিনের মানে বাদামি ধরনের যে কোনো দাগ, কালো ছোপ ছোপ দাগ, মেস্তার দাগ, এগুলোকে রিমুভ করার জন্য এটা আমরা ইউজ করব। অ্যান্ড এটা কিন্তু একেবারে লাইট ওয়েট, স্কিনটাকে খুব সুন্দর করে ময়শ্চারাইজ করতে হেল্প করবে। সো এটা অবশ্যই আপনারা যারা এই ধরনের প্রবলেম ফেস করছেন, এটা একটা পারচেস করে ফেলবেন।
অ্যান্ড এটা হচ্ছে আজকে মেস্তার জন্য আমি হাইলি রিকমেন্ড করব। অলসো যাদেরকে থানাকা স্যুট করে তারা, মানে যদিও কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো বলেছি, বাট স্টিল তারপরও ঈদের আগে একটা ইনস্ট্যান্ট ব্রাইটেনিং ইফেক্ট চাইলে স্কিনে, ইউ গাইজ ক্যান ইউজ দিস ওয়ান। এটা হচ্ছে থানাকা ফেস প্যাক এবং এটা 100% অথেন্টিকটা আমরা সার্টেতে পাচ্ছি। এছাড়াও এটা কিন্তু আপু আপনারা হচ্ছে কি যেটা অবশ্যই স্কিনে স্যুট করে তারাই ইউজ করবেন, এমনিতে ইউজ করবেন না। হ্যাঁ, আরো প্রোডাক্ট নিয়ে আজকে কথা বলবো, শুধুমাত্র এখানেই থেমে থাকবো না আমরা। ঈদের আগে গ্লাস স্কিন চাই কার কার, অবশ্যই সবারই। এবং গ্লাস স্কিনের জন্য আমরা অবশ্যই এই প্রোডাক্ট দুটো স্কিন কেয়ারে অ্যাড করে ফেলবো। সাইমা হোসেন, তুষ্মি আপু, থ্যাংক ইউ সো মাচ তুষ্মি আপু। আচ্ছা আপু, এত কমেন্ট করলাম আপু, ওইভাবে করে যাদের কমেন্ট আমার চোখে পড়ে বেশি তাদেরকেই নেওয়া হয়। আসলে অনেক সময় অনেকের কমেন্ট চোখেই পড়ে না, ডোন্ট নো ওয়াই। এটা হচ্ছে গিয়ে আমাদের দুটো প্রোডাক্ট যেটা আপনারা সবাই জানেন। ফার্স্ট ওয়ান ইজ অ্যাডভান্স নেইল মিউজিক, যেটা হচ্ছে একটা পাওয়ার এসেন্স, অ্যান্ড এটা হচ্ছে আমাদের একটা অল ইন ওয়ান একটা ক্রিম, যেটা হচ্ছে অ্যাডভান্সড স্নেইল ক্রিম। ঠিক আছে, এটা এই দুটো প্রোডাক্ট একসঙ্গে পারচেজ করে ফেলবেন যারা যারা গ্লাস স্কিন চাচ্ছেন, স্কিনটাকে প্রপার ভাবে রিপেয়ার করতে চাচ্ছেন। আচ্ছা, আমরা বিউটির এই ক্রিমটার তো প্রাইস বললাম না, প্রাইসটা একটু বলে দিই। আমি অলরেডি দেখেছি এটার প্রাইস মোস্ট প্রবাবলি 1100 সামথিং, একটু দেখি তারপরও। ওকে, আজকে রিচ খুবই খারাপ পেজের। এর আমাদের কিন্তু অফার যাচ্ছে, ঈদ অফার, কেউ মিস করবেন না। 1999 টাকার পারচেস করলে 25 টাকা ডেলিভারি চার্জে পাচ্ছেন সারা বাংলাদেশে। এটার প্রাইসটা আমি বলে দিচ্ছি, একটু দাঁড়ান, ওয়েবসাইট থেকে দেখতে হয় তো এই জন্য একটু দেরি হয়ে যায়। এবং এটা আমাদের মোস্ট সেলিং আইটেমের একটা, ঠিক আছে। ওকে, এটা 1149 টাকা প্রাইসে যাচ্ছে। এই মেলাজমা ক্রিমটা, বিউটি মেলাজমা ক্রিমটা যাচ্ছে 1149 টাকাতে। ঠিক আছে, 1149 টাকাতে আমরা এটা পাচ্ছি। তারপরে যেটার কথা বললাম, এই যে আমাদের ময়শ্চারাইজারটা, এটারও প্রাইস সহ বলে দিব। আমার কাছে প্রাইস লিস্ট আছে অফকোর্স। ওকে 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 ওকে, এটা হচ্ছে রেগুলার কোজারেক্স নেইল, এটার কম্বো অফারটা যাচ্ছে আমাদের 2849 টাকাতে। হ্যাঁ, 2849 টাকা আমাদের এটার কম্বো অফারে যাচ্ছে। দুটো প্রোডাক্ট একসঙ্গে নিতে হলে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। এটা দুটো একসঙ্গে যাচ্ছে হচ্ছে আমাদের মাত্র 2449 টাকাতে। এবং এটা আমি আবার বলে দিই, এটার কাজগুলো আপনাদেরকে একটু আবার রিমাইন্ড করে দিই। এটা হচ্ছে মূলত একটা এসেন্স যেটা আপনার স্কিনে হাইড্রেশন দিতে হেল্প করবে। প্রপার হাইড্রেশনটা আপনি এখান থেকে পাচ্ছেন। অলসো আপনার স্কিনে যে মানে স্কিনের যে ব্যারিয়ারটা, এটা রিপেয়ার করবে, স্কিন ইনফ্লামেশনটা দূর করবে, আপনার স্কিনের পোর্সগুলোকে টাইটেন আপ করবে, অ্যান্ড বিশেষ করে এটা আমাদের স্কিনকে অনেক বেশি ইয়াঙ্গার লুকিং করবে। অ্যান্ড গ্লাস স্কিনের জন্য, মানে গ্লাস স্কিনটা কখন হবে? যখন স্কিনটা রিপেয়ার থাকবে, স্কিনটা অনেক বেশি গ্লোয়িং থাকবে, স্কিনটা প্রপার হাইড্রেশন পাবে, অ্যান্ড পোর্সগুলো টাইটেন আপ হবে, তখনই কিন্তু আপনার স্কিনটা গ্লাস স্কিনের মতন, বা আমরা যেটা বলি স্কিনটা একদম চকচক করে, যেটাকে আমরা বলি, সেরকম একটা লুক দেবে হচ্ছে আমরা যখন এটা প্রপারলি ইউজ করব রেগুলার। অ্যান্ড লাইভ চেক করতে করতে দেখি তুমি লাইভে, আমি এটা আমার 3 নাম্বার লাইভ আজকের। সো এরপরে চলেছি অ্যাডভান্স নেইল অল ইন ওয়ান ক্রিম, যেটার কাজ হচ্ছে আপনার স্কিন যাদের অনেক বেশি ফ্লেকি হয়ে গিয়েছে, চামড়া উঠে উঠে যাচ্ছে, কোনো ধরনের ময়শ্চারাইজার দিয়ে আপনার স্কিনটা আপনি রিপেয়ার করতে পারছেন না, তারা এটা ইউজ করবেন। এটা নন গ্রিসি, নন স্টিকি ফর্মুলা, অল মানে পুরা রাত জুড়ে আপনি এটাকে স্লিপিং মাস্কের মতনও ইউজ করতে পারেন। এটা আপনার স্কিনটাকে ভিতর থেকে হাইড্রেটেড রাখতে হেল্প করবে, আপনার স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজড রাখবে, এবং স্কিনের যে চামড়া ওঠার ব্যাপারটা, যে হচ্ছে গিয়ে ফ্লেকিনেসের ব্যাপারটা, এটা কিন্তু রিপেয়ার করতে হেল্প করবে। সো এই দুটো প্রোডাক্ট একসঙ্গে ইউজ করলে বেস্ট একটা রেজাল্ট পাবেন, যেটা আমরা অলওয়েজ বলি। সো এই দুটো প্রোডাক্ট একসঙ্গে ইউজ করে দেখতে পারেন যাদেরকে স্নেল স্যুট করে। এটা আপনার অলসো আপনাদের যাদের স্কিনটা মানে একেবারে অনেক বেশি রেডনেস চলে আসছে, স্কিনে কোনো প্রোডাক্ট স্যুট করে না, স্কিনের চামড়াটা পাতলা হয়ে গিয়েছে, তারাও এটা ইউজ করবেন। কারণ এটা হচ্ছে আপনার
মানে স্নেল মিউসিন দিয়ে তৈরি, যার কারণে এটা কি করে স্কিনের চামড়া যেটা পাতলা হয়ে যায় সেটাকে আস্তে আস্তে রিপেয়ার করে। হ্যাঁ, সো এই দুটো প্রোডাক্ট তো মাস্ট নিয়ে নেবেন। পিজমের মধ্যে একটা ভালো পিগমেন্ট পাউডার হাইলাইটার সাজেস্ট করা, ওইগুলো প্লিজ একটু মেকআপ লাইভে কমেন্ট করবেন, হ্যাঁ, নট হিয়ার। ওকে, এরপরে চলে যাচ্ছি যারা হচ্ছে স্কিনে আমাদের, আমি আছি নতুন প্রোডাক্ট দেখানোর ট্রাই করছি আসলে। ওকে, একটা অ্যাম্পল দেখাবো এখন, যেটা হচ্ছে আপু আমাদের গ্লুথায়ন আর হচ্ছে নিয়াসিনামাইড অ্যাম্পল। এইটা হচ্ছে আমাদের প্রাইসটা কি লেখা থাকে নাকি জীবনেও তো থাকে না। আচ্ছা, এইটা মূলত যেটা করে এটা হচ্ছে আমাদের গ্লুটাথিয়ন আছে, তারপর হচ্ছে নিয়াসিনামাইড, সেন্টালা অ্যাসিয়াটিকা, লিফ ওয়াটার আছে। যেটা হচ্ছে কাজটা কি, যেটা হচ্ছে আপনার স্কিনকে হচ্ছে কি ডার্ক স্পট কালার কারেকশনের জন্য যারা চাচ্ছি, এটাও একইভাবে আপনার মেলাজমার জন্য আপনি ইউজ করে দেখতে পারেন। এটাও আপনার স্কিনের পিগমেন্টেশন দূর করবে, ডার্ক স্পট দূর করবে, আপনার স্কিনের হচ্ছে গিয়ে মানে পোর্স গুলাকে মিনিমাইজ করবে, বিকজ ইট হ্যাজ নিয়াসিনামাইড। এবং গ্লুটাথিয়ন যেটা করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, স্কিনের হচ্ছে গিয়ে আপনার কোলাজেন বুস্ট আপে হেল্প করে, অ্যান্ড স্কিনটা কিন্তু অনেক বেশি ইয়াঙ্গার লুকিং ইফেক্ট নিয়ে আসে স্কিনে। সো এইটা কিন্তু তাদের জন্য বেস্ট হবে, এটা অবশ্যই ট্রাই আউট করবেন। এটা একটা অ্যাম্পল, এবং অ্যাম্পলগুলো সিরামের চাইতে একটু ডিফারেন্ট থাকে, অ্যান্ড এটা হচ্ছে টেক্সচারটা আমরা অফকোর্স দেখে দিই, এটা হচ্ছে একটু ভারী থাকে সিরামের থেকে, ঠিক আছে, সিরামের থেকে এটা কিন্তু একটু ভারী থাকে। সো এই অ্যাম্পলটা তাদের জন্য যারা চাচ্ছেন একই সঙ্গে স্কিনটাকে ব্রাইট করতে, পোর্সটাকে মিনিমাইজ করতে, ডার্ক স্পটগুলোকে টোটালি ফেড আউট করতে, তাদের জন্য। এটাও যারা মেলাজমা আছে তারা ট্রাই করে দেখতে পারেন, এবং যাদের পোর্স রিলেটেড ইস্যু আছে তারাও ট্রাই করে দেখতে পারেন। ব্রাইটেনিং এর জন্য, স্কিনটাকে পুরোপুরিভাবে টোন আপ করার জন্য দিস ইজ দ্য বেস্ট অপশন। ওকে, আপনারা কমেন্ট করবেন, আমি কিন্তু কমেন্ট নিব অবশ্যই যারা যারা আছেন লাইভে, এবং একটু লাভ লাইক ওয়াও দিয়ে দিবেন। আজকে হচ্ছে আপনাদের স্কিন কনসার্ন অনুযায়ী চেষ্টা করবো প্রোডাক্টগুলো শোকেস করার, এবং আমি এটার একটু প্রাইসটা কি খুঁজে পাবো কিনা দেখি, এটার ব্র্যান্ডের ইয়ে অনুযায়ী এপিএলবির। আচ্ছা, আমি যেগুলো প্রাইস বলতে পারবো না, আপনারা না একটু স্ক্রিনশট নেবেন, হ্যাঁ, কারণ ওনাদের ওয়েবসাইটে অ্যাকচুয়ালি অনেক কিছু প্রাইস আপডেট আমি খুঁজে পাই না সামটাইমস, আর এত বেশি সময় ধরে লাইভে ওয়েবসাইট ভিজিট করলে না আপনারাও বিরক্ত হয়ে যাবেন। লাস্ট 2টা দিনও পেজের রিচটা একটু ভালো ছিল, এখন আবার যাতা অবস্থা। আর আপনারা সব ধরনের কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু তাদের কাছে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এই অ্যাম্পলটার কথা তো বলেই দিলাম। এরপরে চলে যাচ্ছি আমার পছন্দের কিছু প্রোডাক্ট, যেমন হচ্ছে আনোয়ার। এটা পুরাপুরি ভাবে একদম অল ইন ওয়ান সলিউশন এটা, বিকজ এটা হচ্ছে ট্রানএক্সামিক অ্যাসিড অ্যান্ড অলসো ইট হ্যাজ নিয়াসিনামাইড, যেটা আপনার স্কিনের পোর্স মিনিমাইজ করতে হেল্প করবে, আপনার স্কিনের ডার্ক স্পট কালার কারেক্ট করতে হেল্প করবে, মানে ডার্ক স্পটগুলোকে একদম টোটালি রিমুভ করতে হেল্প করবে। আর এটা আপনার স্কিন ব্রাইটেন আপ করার জন্য বেস্ট। আর ডার্ক স্পট নিয়ে অনেক বেশি টেনশনে আছেন, এটা ইউজ করলে আস্তে আস্তে, এটা 2 days পর ইউজ করবেন, 2 days পর ইউজ করলে এটা আপনি প্রপার একটা রেজাল্ট আপনি পাবেন। অ্যান্ড আনোয়ার এই সিরামটা কি পরিমাণে ভাইরাল অল ওভার দ্য ইন্টারনেট, আপনারা অলরেডি সবাই জানেন যেটা কতটা হাইপড, এবং এইটা নিজেও আমি ইউজ করি, খুবই জোস একটা সিরাম। আর এইটার ফর্মুলাটাও খুবই ভালো, একদম ওয়াটার টেক্সচার, যার কারণে স্কিনে খুব নাইসলি, খুব দ্রুত এটা অ্যাবজর্ব করে ফেলে। সেসব দিয়ে অনেকে সেম কমেন্ট করতে করতে আমাদের কমেন্ট যাইতে দেয় না, অর্নি আতিয়া তার আপু, এটা তো আমি ইচ্ছা করি না, আমি ট্রাই করি যখন মানে আমার যাকে দেখি যে লাইভের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যার কমেন্ট কন্টিনিউয়াস আমার চোখে পড়ে তাকেই আমার সিলেক্ট করা হয়। হ্যাঁ, এরকম কিছু না যে আমাকে কেউ বলে সিলেক্ট করার জন্য আমি সিলেক্ট করে দিই। সো এইটা কিন্তু মাস্ট ট্রাই করে দেখবেন। হ্যাঁ, যারা চাচ্ছি আমরা, আজ আমার স্কিনে অনেক ডার্ক স্পট, কোনো কিছুতে যাচ্ছে না। হ্যাঁ, আমার স্কিনে অনেক বেশি হচ্ছে পোর্সের প্রবলেম আছে, আমার স্কিনটা ব্রাইট হচ্ছে না কোনোভাবে। ডার্ক স্পটগুলো কালার কারেক্ট হয়ে গেলে, একদম মানে ইভেন্ট টোন হয়ে গেলে, তখন আপনার স্কিন দেখতে এমনি ফ্ললেস লাগবে। সো ফ্ললেস স্কিনের জন্য এটা অবশ্যই আমরা ট্রাই করে দেখতে পারি। এগুলোর প্রাইস আপনারা একটু কষ্ট করে সার্টেতে ইনবক্স করবেন। হ্যাঁ, অর্নি আরতিয়া তারিশফা আপু, আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ আপু বুঝার জন্য। আমি চেষ্টা করি আপু, যারা হচ্ছে ফার্স্ট টু লাস্ট থাকে তাদেরকেই উইনার করার।
ওকে, এখন হচ্ছে আপু আপনাদের জন্য আরেকটা ময়শ্চারাইজার নিয়ে একটু কথা বলবো, যেটা হচ্ছে যাদের স্কিনটা অতিরিক্ত ড্রাই হয়ে গেছে। অ্যান্ড দেখবেন যে কিছু কিছু স্কিন আছে এতটা ডিহাইড্রেটেড দেখায়, যা কিছু ইউজ করুক না কেন অনেক বেশি ডিহাইড্রেটেড হয়ে থাকে, কোনো কিছু ইউজ করে স্কিনে হাইড্রেশনটা আপনি পাচ্ছেন না, বা অনেক বেশি লং টাইম হচ্ছে গিয়ে আপনার স্কিন কেয়ার করে দেখতেছেন কোনো প্রোডাক্টই মনে হচ্ছে না যে আপনার স্কিনটা ওই পরিমাণে গ্লোই হচ্ছে। সো আপনাদের সবার জন্য আমি বলবো যে এই ধরনের একটা ময়শ্চারাইজার ইউজ করতে। এটা হচ্ছে কোজারিক্সের হাইলুরোনিক অ্যাসিড একটা ময়শ্চারাইজার, যেটা কিনা আপনার স্কিনকে প্রপার একটা হাইড্রেশন দেয়। কারণ হাইলুরোনিক অ্যাসিড কি করে, আমাদের স্কিনটাকে গ্লোই করতে হেল্প করে, স্কিনটাকে টান টান করে, স্কিনে হাইড্রেশন দেয়, আমাদের স্কিনের ময়শ্চারটাকে লক করে রাখে, এবং আমাদের স্কিনটা কিন্তু যাদের অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছে তারা অবশ্যই আমরা এই ক্রিমটা ট্রাই করে দেখবো। অ্যান্ড অলসো এটা কিন্তু আমাদের স্কিনটাকে একটু ব্রাইটেন আপ করতেও হেল্প করে। হ্যাঁ, সো এই ক্রিমটা একদম হচ্ছে গিয়ে তাদের জন্য যারা চাচ্ছি একটা বেস্ট ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন আর অয়েলি স্কিন, যে কেউ এটা ইউজ করতে পারেন। বিশেষ করে এটা আমি হাইলি রিকমেন্ড করব যাদের স্কিনটা টু মাচ ড্রাই হয়ে গিয়েছে তাদের জন্য। হ্যাঁ, টু মাচ ড্রাই স্কিনে আমরা কিন্তু এটা ইউজ করে দেখতে পারি। হাইলুরোনিক অ্যাসিড আমাদের স্কিনটাকে হচ্ছে একদম প্রপারলি একটা হাইড্রেশন দিতে হেল্প করে। আপু কমেন্ট আসলে অনেক সময় অনেক কমেন্ট আসে না, আপনারা দেখবেন যেমন হচ্ছে যারা অনেক সময় অনেক লাইভে যখন কমেন্টের মাত্রা বেড়ে যায় তখন অনেক কমেন্ট লোড হয় না। এটা আসলে আমাদেরও দোষ না বা আপনাদেরও দোষ না, এটা অ্যাকচুয়ালি ফেসবুক কি জন্য এরকম করে। যেমন লাস্ট দিন লাইভে এসেছিলাম, আমি কারো কমেন্টই পড়তে পারছিলাম না আমার এই ফোন থেকে, অন্য একটা ফোন দিয়ে কমেন্ট করছিলাম। তুমি কি এগুলো রেগুলার এগুলো ইউজ করেছো? কেন ইউজ করবো? আমি ইউজ না করে কোনো কিছু রিভিউ আপনাদের সাথে শেয়ার করি না, বা হিতাহিত জ্ঞান নাই কোনো একটা প্রোডাক্টের ব্যাপারে, বা আমি জানি না এই ধরনের কোনো কিছু আপনাদের সামনে আমি আনি না। এবং স্কিন কেয়ারের ক্ষেত্রে আমি কখনোই বাচ্চা নেন আপনি সাদা হয়ে যাবেন, আপনি এটা বাচ্চা নেন আপনি মানে 10 শেড ফর্সা হয়ে যাবেন, 20 শেড ফর্সা হয়ে যাবেন, এই ধরনের কোনো স্কিন কেয়ার ব্র্যান্ড আমি প্রমোট করি না বা আপনাদের সামনেও নিয়ে আসি না, নেভার এভার। ব্রাইটেনিং প্রোডাক্টের মধ্যে আমি শুধুমাত্র থানাকাটাকেই প্রমোট করেছিলাম, অ্যাজ আমি থানাকাটা নিজে ইউজ করি, আমি অলরেডি 3rd নাম্বার থানাকা ইউজ করছি নিজে। সো আমার স্কিন কেয়ারের ক্ষেত্রে অলওয়েজ আমি যেটা স্কিনে ইউজ করি এবং যে প্রোডাক্টটা ওয়ার্ল্ড ওয়াইড বেস্ট, মানে সেই প্রোডাক্টগুলোই হচ্ছে আপনাদের সামনে আমি নিয়ে আসার ট্রাই করি, ঠিক আছে? এবং আমি ইউজ করেছি কিনা ইটস নট আ বিগ ডিল। আপনি যান, আপনি কোজারিক্সের এই প্রোডাক্টটা একটু গুগল করেন, ইউটিউব যান, 10টা ইনফ্লুয়েন্সারকে দেখেন, বা নর্মালি আপনি অন্যান্য পেজে দেখেন, আদার্স কাস্টমারদের রিভিউ দেখেন, বা আপনি নিজে একটা পোস্ট করে দেন। হ্যাঁ, একটা পোস্ট করে দেন এই প্রোডাক্টটা কেমন, দেখবেন হিউজ রেসপন্স আপনি পাচ্ছেন। আজকে আমি যে ধরনের প্রোডাক্টগুলো আপনাদের সামনে নিয়ে আসছি, অনেক কষ্ট পাইছি, তুমি আজ উইনার করো নাই। আল্লাহ, আপনাদের এত কষ্ট কিভাবে রাখবো আমি, বলেন তো? কই রাখবো আপনাদের এত কষ্ট আমি? আচ্ছা, লাইফটা ক্লিয়ার না। আচ্ছা, লাইফটা কি ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন, লাইফটা ক্লিয়ার কিনা আমাকে একটু জানাবেন। কোথায় মেসেজ আসে, আমি কোথায় রিপ্লাই করি, কোনো কিছু ঠিক নাই। ওকে, যেমন একজন আপু জিজ্ঞেস করছেন যে আমার বয়স 14, আমি কি ব্যবহার করবো? আপনার এখনো কোনো কিছু ব্যবহার করার মতো বয়স হয়নি, আপনি এখনো ইভেন 15ও না। সো আমি আপনাকে আপাতত কিছুই সাজেস্ট করব না। শুধুমাত্র সাজেস্ট করার মধ্যে আপনাকে আমি একটা ফেস ওয়াশ সাজেস্ট করতে পারি, একটা ময়শ্চারাইজার সাজেস্ট করতে পারি। যেমন আপনি চাইলে আমাদের এই হাইলুরোনিক ময়শ্চারাইজারটা ইউজ করতে পারেন আপনার স্কিন কনসার্ন অনুযায়ী। অ্যাজ 14 বছর একটা টিন স্কিনে আসলে ওরকম প্রোডাক্ট সাজেস্ট আমি কখনো করি না, কারণ টিন স্কিনটা আর একটু মানে গ্রোন আপ হলে তখনই প্রোডাক্ট ইউজ করা উচিত আমি মনে করি। হ্যাঁ, আর একটু গ্রোন আপ হন তখন থেকে আপনি অনেক প্রবলেম, অনেক কিছুর জন্য অনেক প্রোডাক্ট ইউজ করতে পারেন। অ্যাটলিস্ট 15 না হওয়া পর্যন্ত আসলে অনেক কেমিক্যাল প্রোডাক্ট ইউজ না করাটাই আমি প্রেফার করি। আমাকে তো পাত্তাই দেন। আচ্ছা, লাইভ ক্লিয়ার আছে রূপাঞ্জল আপু? একটু বলো তো, বা যারা লাইভ দেখছো একটু আমাকে জানো লাইভটা ক্লিয়ার আছে কিনা। যেমন হচ্ছে ফেস ওয়াশের মধ্যে আমি বেস্ট আপনাদেরকে সাজেশন দিতে পারি, আমাদের বেস্ট অফ দ্য বেস্ট এই ফেস ওয়াশগুলো, বেস্ট অফ বেস্ট, ঠিক আছে? এটার ছোটটাও নিয়ে নিতে পারেন, বিগ সাইজটাও আছে। মেস্তা হলে কি দিব? রোমা খানম আপু লিখেছে মেস্তার জন্য। আপু মেস্তার জন্য আমি অলরেডি দুটো প্রোডাক্ট দেখিয়েছি। ফার্স্ট ওয়ান ইজ দিস,
এটাও খুবই ভালো হবে। কমেন্ট ব্লক খেয়েছি আফিয়া মিমো। আরেকটা হচ্ছে আপু আমাদের এই গ্লুটাথায়ন আর নিয়াসিনামাইড, এটা বোথ আর গুড। হ্যাঁ, সো এইটা হচ্ছে আপু আমাদের বেস্ট হবে। এবং এটা হচ্ছে আমাদের যে টিনেজের আপুটা বললেন, উনিও এটা ইউজ করতে পারবেন এই ফেস ওয়াশটা। এটা খুবই ভালো, এটা স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন করে, স্কিনটাকে অয়েল ফ্রি রাখতে হেল্প করে। এবং এই ফেস ওয়াশটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে অনেক দিন ইউজ করা যায়। হ্যাঁ, লাইফ তো ক্লিয়ার, এক্স্যাক্টলি লাইভ আসলে ক্লিয়ার, বাট বুঝতেছি না আজকে লাইভে ভিউয়ার্স নাই কেন। লাইভটা একটু শেয়ার করে দিও তো প্লিজ, আমি বুঝতেছি না আমার পেজের রিচ আজকে এত বাজে। আমি আজকে যে কয়টা লাইভ করেছি একটা তো ভালো রিচ পাইনি। আচ্ছা, তোমার কমেন্ট পাইতেছি বাট অল্প অল্প পাচ্ছি, আমার মুখে দাগে ভরে গেছে। তোমার মুখে দাগে ভরে গেছে, কিসের দাগ হচ্ছে? তোমার তো ফ্রেকলস টাইপেরই, আমি তো তোমাকে বলছি যে তোমার একটু মানে ব্রাউন টাইপের স্কিনে ইয়ে হচ্ছে, এটাকে কি বলে, ব্রাউন টাইপের স্পট পড়তেছে। তোমাকে তো অনেকবার বলছি তুমি হচ্ছে এই ধরনের প্রোডাক্ট ইউজ করো, যেটা হচ্ছে মানে অ্যান্টি মেলাজমা টাইপের। যেমন হচ্ছে এটা ইউজ করতে পারো, এগুলো ইউজ করতে পারো। হ্যাঁ, স্কিনে এগুলো ইউজ করতে পারো, এগুলো বেস্ট হবে তোমার জন্য। এছাড়াও এই অ্যাম্পলটা ইউজ করতে পারো, বাট অনেকে অ্যাম্পল ইউজ করাটা একটু ভেজাইলা মনে করে, সেই জন্য সিরামটাই বেস্ট হয় আর কি। অ্যান্ড এটা তো সবাই জানেন, এটা হচ্ছে কোজারেক্সের স্যালিসিলিক অ্যাসিড ডেইলি ক্লেনজার, যেটা হচ্ছে আপু আপনার স্কিনের অয়েল ব্যালেন্স করবে, স্কিনে হচ্ছে গিয়ে ব্রন যেটা হয় অনেক বেশি, ব্রনের মাত্রাটাকে কমাতে হেল্প করবে। অ্যান্ড আমি অলওয়েজ বলার আগে শেয়ার করে দেবো। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটা আপনার হচ্ছে স্কিনে অ্যাকনে প্রন স্কিনের জন্য বেস্ট। ফাঙ্গাল অ্যাকনে যাদের আছে, যাদের স্কিনে অ্যাক্টিভ অ্যাকনে পিম্পল আছে, অলসো যাদের স্কিনে বাম্পস রিলেটেড ইস্যুস আছে, তারা এটা ইউজ করবেন। এবং এটা হচ্ছে আপনার স্কিনের এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করবে, স্কিনে হচ্ছে গিয়ে পোর্স থেকে যত ধরনের ডার্ক পলিউশন আছে সবকিছু, ইমপিউরিটিস যা আছে সবকিছু রিমুভ করতে হেল্প করবে। এবং এইটা ফাঙ্গাল অ্যাকনে প্লাস অ্যাক্টিভ অ্যাকনে প্লাস বাম্পসের জন্য বেস্ট একটা ফেস ওয়াশ। ঠিক আছে, এটা অবশ্যই ট্রাই করবেন। এবং অয়েলি স্কিনের বেস্ট ফ্রেন্ড এটা হচ্ছে অয়েলি স্কিনের বেস্ট ফ্রেন্ড, একদমই বেস্ট ফ্রেন্ড। আর মেস্তা তো আছে, মেস্তার জন্য আপু যে বললাম যেটা এই ধরনের প্রোডাক্ট ইউজ করা স্টার্ট করে দাও। হ্যাঁ, এটা ইউজ করতে পারো। এটা হচ্ছে বিউটির একটা মেলাজমা ক্রিম, স্পেশালি ফর মেলাজমা যাদের আছে। এছাড়া হচ্ছে স্কিনে ডার্ক স্পট কারেক্টিং, যেমন হচ্ছে এই ধরনের সিরামগুলা, এগুলো অবশ্যই মাস্ট হ্যাভ। গ্লুটাথিয়ন, তারপর হচ্ছে তোমার আলফারবিটিন, এই ধরনের ইনগ্রিডিয়েন্ট আছে, এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করো, দেখবে আস্তে আস্তে ভালো একটা রেজাল্ট পাবা। যেমন আরেকটা আছে, এটাও কিন্তু অ্যান্টি মেলাজমা সিকা ক্রিম, ঠিক আছে, দিস ওয়ান, এটাও মেলাজমার জন্য বেস্ট একটা ক্রিম। এবং এটাও কিন্তু হচ্ছে আমাদের নিয়াসিনামাইড, ট্রানএক্সামিক অ্যাসিড, স্যান্টাল অ্যাসিটিক, এবং এটা খুবই কমন একটা ইনগ্রিডিয়েন্ট কোরিয়ান স্কিন কেয়ারে, স্যান্টাল অ্যাসিটিকা, যেটা আমাদের স্কিনটাকে কামিং সুদিং করতে হেল্প করে। এটার কিন্তু অনেক গুণাগুণ, স্কিনটাকে ঠান্ডা রাখতে হেল্প করে, স্কিন ইনফ্লেমেশনটাকে দূর করে, স্কিনের রেডনেসটাকে কমায়। ঠিক আছে, এই কারণে দেখবে কোরিয়ান অনেক ব্র্যান্ডে কিন্তু সেন্ট্রাল অ্যাসিয়াটাকে আমরা ইউজ করে মানে তারা ইউজ করে থাকে। অ্যান্ড এইটাও কিন্তু হচ্ছে বেস্ট ফর মেলাজমা, যাদের হচ্ছে ডার্ক স্পট মানে ব্রাউন কালারের তিল আছে, মেস্তা আছে, তাদের জন্য তাদের জন্য এটা বেস্ট হবে। এবং এইটাতেও কিন্তু হচ্ছে তারা নিয়াসিনামাইড, যেটা হচ্ছে ব্রাইটেনিং ইনগ্রিডিয়েন্ট। নিয়াসিনামাইড হচ্ছে আমাদের স্কিন ব্রাইটেনিং করে, আমাদের স্কিনের পোর্স মিনিমাইজ করে, এবং আমাদের স্কিনের ছোট ছোট ডার্ক স্পটগুলোকে কালার কারেক্ট করে। আর ট্রানএক্সামিক অ্যাসিড আমাদের স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে। সো অল ওভার এটাকে আমরা কিন্তু একটা মেলাজমা ক্রিম, যেটা হচ্ছে আমাদের মেস্তার জন্য, ব্রাউন ফ্রিকলসের জন্য, ছোট ছোট লাল তিল যাদের স্কিনে অল্প অল্প করে আসা স্টার্ট হয়েছে, বিশেষ করে যারা চুলার পাড়ে লং টাইম থাকছি, অলসো যারা আমরা বাহিরে প্রচুর পরিমাণে ঘোরাঘুরি করি রোদের মধ্যে, তাদের জন্য। একটা সময় পরে ট্রাস্ট করো আর না করো, তোমার দেখবা কি তুমি তোমার স্কিনে কোনো না কোনো ভাবে, এটা এখন দেখতে পারতেছো না, বাট কিছুদিনের মধ্যে 30 হতে হতে দেখবা স্কিনে ব্রাউন ফ্রিকলস আসতেছে, কোনো একটা সাইডে মেস্তা আসতেছে, যেটা তুমি এতদিন দেখো না, হুট করে। এইটা কিন্তু একদিনে হয় না, একটু 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 করে গ্রো করে। এটা আমাদের প্রথম কারণ হচ্ছে আমরা রেগুলার সানস্ক্রিনটা প্রপারভাবে ইউজ করছি না। সানস্ক্রিন যারা ইউজ করো না তাদের এই ইস্যু হবেই। অ্যান্ড সানস্ক্রিনটা মাস্ট, যে কোনো স্কিন কেয়ার তুমি যাই করো যাই খাও,
সানস্ক্রিন তোমাকে দিতেই হবে। সানস্ক্রিনটা কেউ অ্যাভয়েড করবা না। এখন অ্যাভয়েড করতেছো, এখনকার এটা রেজাল্ট দিচ্ছে না, বাট পরবর্তীতে তুমি ঠিকই মানে নিজের ভুলটা বুঝতে পারবা যখন স্কিনে একটা সাইড দিয়ে ব্রাউন হতে থাকবে, ফ্রেকলস বের হতে থাকবে, বাদামি বাদামি ছোট 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 ছোট, যেটা আমরা বলি যে ফ্রেকলসের কথা, ছোট ছোট তিলটাকে ফ্রেকলস বলি, সো এগুলা বের হবে। বা একটু একটু এখানে দেখবা তিলের মতো জমতে 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 একাধারে একসঙ্গে হয়ে একটা মেস্তার মতো ক্রিয়েট হয়েছে। মানে এইগুলা, এই ধরনের প্রোডাক্টগুলো তোমার স্কিনে মেলানিনটাকে বাড়তে দেয় না। যেমন গ্লুটাথিয়ন, আমাদের এটার মধ্যে রয়েছে গ্লুটাথিয়ন, যেটা তোমার স্কিনের মেলানিন প্রোডাকশনটাকে অনেকাংশে কমায় দেয়। সো এই ধরনের প্রোডাক্ট যেটা তোমার স্কিনে মেলানিন প্রোডাকশন কমাবে, সেই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করতে হবে স্কিন কেয়ারে, তাহলে মেস্তার প্রবলেম অনেকাংশে দূর হবে। আর মেস্তা কখনোই একদিনে আসে না, 2 দিনে আসে না, বছর কি বছর যখন তুমি রুটিন ফলো করো না, স্কিন কেয়ারে সানস্ক্রিন দাও না, তখন আস্তে 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 কিন্তু স্কিনে প্রবলেমটা স্টার্ট হয়। সো অবশ্যই কখনোই ভাববা না আমি এই ক্রিমটা মাখলাম 1 সপ্তাহ 1 মাস চলে যাবে, নেভার, এটা হবেই না। মেলাজমা খুবই মানে মেস্তার দাগ যত ডিপ তত বেশি সময় নিয়ে ওটা ফেড আউট হয়, ঠিক আছে? আর মেস্তা সহজে যেতেও চায় না, অনেক আস্তে আস্তে যায়, কারণ এই দাগটা একদিনে পড়ে না। বারবার বলছি, মেস্তা কখনোই একদিনে পড়ে না, মেস্তা অনেক লং টাইম ধরে পড়ে। সো মেস্তা আসার আগে যখনই স্কিনে ফ্রেকলস দেখছো, ব্রাউন ছোট ছোট স্পট দেখছো, মেলাজমার ট্রিটমেন্ট স্টার্ট করে দাও। ওকে, আজকে লাইভ করে মজা পাচ্ছি না, বিকজ ভিউয়ার্স নাই, একেবারে ভিউয়ার্স নাই। কি করা যায় বলেন তো? আর 2-1টা প্রোডাক্ট শোকেস করে দেই, তাই না? ওকে ওয়েল, টিনেজার আপু, আপনি যে কমেন্ট করলে, আপনি কিন্তু আমাদের সিম্পল সিরিজের প্রোডাক্টগুলো ট্রাই করতে পারেন। সিম্পল সিরিজে আমরা কিন্তু ফেস ওয়াশ পাচ্ছি, ময়শ্চারাইজার পাচ্ছি, এগুলো টিনেজার স্কিন থেকে যে কোনো বয়সের আপুরা ইউজ করতে পারবেন। এবং সিম্পল ব্র্যান্ডটা হচ্ছে এমন একটা ইউকে বেসড ব্র্যান্ড যেখানে আপনারা পাচ্ছেন কি বলে অল টাইপ স্কিনে ইউজ করার মতন কিছু প্রোডাক্ট, যেটা হচ্ছে সেনসিটিভ স্কিনকে ঘিরেই বানানো হয়েছে। সো সিম্পলের এই ময়শ্চারাইজারটা খুবই ভালো হবে যাদের সেনসিটিভ স্কিন, অন্যান্য প্রোডাক্ট ইউজ করতে ভয় পাচ্ছ, টিনেজার আপুরা আছো, তারা এটা ইউজ করতে পারো সিম্পলের প্রোডাক্ট। অলসো আমরা কিন্তু এখানে আরো অনেক প্রোডাক্ট রাখছি, যেমন এটা হচ্ছে গ্লুটাথিয়ন নিয়াসিনামাইডের ফেশিয়াল ক্রিম, যেটা হচ্ছে আমাদের আচ্ছা এইটা হচ্ছে একেবারেই নতুন আমার কাছে, সেটা নিয়ে আমি একটু স্টাডি করবো, দেন আপনাদের সাথে শেয়ার করবো। আসলে এটা এখনই আপনাদের সাথে শেয়ার করছি না, অ্যাজ যেটা হচ্ছে শেয়ার করবো সেটা হচ্ছে এটা, যারা স্কিনে অনেক বেশি অ্যাকনে পিম্পলের দাগ আছে, স্কার্স আছে, তারা এটা ইউজ করবেন। আমাকে ডেলিভারি চার্জ ফ্রি দিতে হবে। নীলাশা নীল আপু, সার্টে থেকে অর্ডার করবেন আপু, 1999 টাকা অর্ডার করে ফেললেই কিন্তু 25 টাকা ডিসকাউন্ট পাচ্ছে, 25 টাকা ডেলিভারি চার্জে নিতে পারছেন। হ্যাঁ, মাত্র 25 টাকা ডেলিভারি চার্জ। সো এই ক্রিমটা, এটা আপনারা সবাই জানেন, এটা সরি ক্রিম বলবো না, এটা ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরাম। এটা গ্লো সিরাম নামটা কেন জানেন? এটা স্কিনে অ্যাপ্লাই করার সাথে সাথে স্কিনটা অনেক বেশি গ্লোই হেলদি দেখায়। সো এটা মূলত যেটা করে, এটা আপনার স্কিনে কালার কারেক্ট করবে, মানে আপনার ডার্ক স্পট, স্কার্স, অ্যাকনে পিম্পলের দাগ সব কিছুকে ফেড আউট করবে। এবং এইটা হচ্ছে ফাঙ্গাল অ্যাকনে প্লাস বাম্পসের জন্য ইউজ করতে পারেন আপনারা। এটা ফাঙ্গাল অ্যাকনেও ট্রিট করতে হেল্প করে, যাদের স্কিনে অনেক বেশি ছোট 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 ফাঙ্গাল অ্যাকনে দিয়ে ভরে গেছে, তারাও এটা ইউজ করবেন, ঠিক আছে? সো এটা হচ্ছে আমাদের ডার্ক স্পট কালার কারেক্টিং গ্লো সিরাম, যেটার মধ্যে রয়েছে নিয়াসিনামাইড আছে, 5% স্কোয়ালেন আছে, দেন আমাদের এটার মধ্যে কিন্তু পাপায়া এক্সট্র্যাক্টও আছে, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতেও হেল্প করে। সো এই প্রোডাক্টটা, এটা আমি নিজেও 2টা ইউজ করছি অলরেডি। সো ইয়া, দিস ইজ দ্য বেস্ট ওয়ান, অ্যান্ড আমার স্কিন এটা খুব ভালো স্যুট করে। এছাড়া আরো কিছু প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি। ও বাই দ্য ওয়ে, তোমাদেরকে একটা ব্রাইটেনিং এজেন্ট ক্রিম দেখাবো, মানে যারা চাচ্ছ, মানে বলো না একটু আপু ব্রাইট হইতে চাচ্ছি, স্কিনটাকে একটু ব্রাইট করতে চাচ্ছি, তারা অবশ্যই এটা ইউজ করবা। এটা হচ্ছে কিন্তু বিউটির গ্লুটাথিয়ন ক্রিম, যেটা অ্যান্টি রিঙ্কেল একটা ক্রিম, যেটা রিঙ্কেলটাকে ট্রিট করতে হবে, রিঙ্কেল কমাবে, অলসো স্কিনটাকে ব্রাইট করবে। তুমি আপু হেয়ারের জন্য কিছু সাজেস্ট করো? আমার হেয়ার একদম শেষ, হেয়ারের জন্য না, নীলাশা নীল, আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াও, সাজেস্ট করছি। সো এইটা হচ্ছে মূলত তোমার স্কিনের মেলানিন প্রোডাকশন কমাবে, স্কিনটাকে ভিতর থেকে ব্রাইট করতে সাহায্য করবে, ডার্ক স্পট কমাবে, অ্যান্ড স্কিনটাকে একেবারে ভিতর থেকে স্কিনটাকে ব্রাইট করে। এটার মধ্যে হচ্ছে হ্যালুরনিক অ্যাসিড রয়েছে, অলসো এটা স্কিনটাকে অনেক বেশি হচ্ছে মানে
হাইড্রেটেড করতেও হেল্প করবে। এবং এইটা কিন্তু তোমরা হচ্ছে যারা চাচ্ছি স্কিনটাকে একটু ব্রাইট করতে তারা এটা আমরা নিয়ে নিব। আমার কমেন্ট পড়ছেন না আপু, সো সরি আপু, অর্ণিয়া তার আরিশফা আপু পড়ার ট্রাই করছে, অনেক কমেন্ট আসে না। আচ্ছা, এটা হচ্ছে টোন আপ একটা ক্রিম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাইটেনিং টোন আপ একটা ক্রিম। এটার মেইন ইনগ্রিডিয়েন্টই রয়েছে কিন্তু গ্লুটাথিয়ন। বারবার বলছি, এটা কিন্তু রিঙ্কেল কমাতে হেল্প করবে, ফাইন লাইন্স কমাবে এবং অলসো আপনার স্কিনে মেলানিন প্রোডাকশন কমিয়ে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করবে। সো অফকোর্স এটাও ট্রাই করে দেখবেন। এটা খুবই হাইপড একটা প্রোডাক্ট বিউটির। এই ক্রিমটা অনেক বেশি হাইপড, ঠিক আছে, অনেক বেশি হাইপড একটা প্রোডাক্ট। ওয়েল আপু, আপনার জন্য একটা হেয়ার টনিক দেখাতে পারি আমি, এটা আমার কাছেও আছে। এটা বেশ ভালো একটা হেয়ার টনিক, যেটা হচ্ছে আপনার অ্যান্টি হেয়ার লস স্ক্যাল্প ট্রিটমেন্টের জন্য। এটা আপনার হেয়ার ফলটাকে কমাতে সাহায্য করবে। এন্ড এটা একটা স্প্রে বটল টাইপের, শ্যাম্পু করার আগে এটা আপনি ইউজ করবেন, রাতের বেলা ইউজ করে ঘুমাবেন, দিয়ে শ্যাম্পু করে ফেলবেন। এটা হচ্ছে আপনার স্ক্যাল্পটাকে ড্যান্ড্রফ মানে স্ক্যাল্পের সিবামটাকে কন্ট্রোল করে, ড্যান্ড্রফ বিল্ড আপের প্রবলেমটাকে কন্ট্রোল করতে হেল্প করে এবং আপনার হেয়ার লস কমাতে সাহায্য করে, ঠিক আছে। এবং এইটা কিন্তু আপনার হেয়ারের জন্য বেস্ট, যদি আপনার স্যুট করে যায় এটা আপনার হেয়ারের জন্য বেস্ট হবে। হেয়ার স্ক্যাল্প অনুযায়ী অবশ্যই হেয়ারের ট্রিটমেন্ট নেওয়ার ট্রাই করবেন। যেমন এইটা আমি বলেই দিয়েছি যে এটা আপনার হেয়ারের হচ্ছে গিয়ে স্ক্যাল্পের জন্য বেস্ট, যেহেতু এটা একটা আপনার হচ্ছে একটা হেয়ার স্ক্যাল্প টনিক বলা হয় বা টোনার টাইপের একটা প্রোডাক্ট। সো এইটা মূলত আপনার হেয়ার স্ক্যাল্পের দেখেন বিল্ড আপের প্রবলেম, ড্যান্ড্রফের প্রবলেম, ইনফ্লামেশনের প্রবলেম কমাবে এবং স্ক্যাল্পটাকে প্রপার ভাবে ক্লিন রাখবে। সো এই কারণে কিন্তু এটা আপনার হেয়ার ফলটাও কমে আসবে। সো এই প্রোডাক্টটা ট্রাই করে দেখতে পারেন, এটাও বেশ ভালো। এছাড়াও আমাদের সার্টেতে অনেক ভালো ভালো হেয়ার মাস্ক, ফিনো হেয়ার মাস্কটা পাওয়া যায়। এছাড়া হচ্ছে আরেকটা আছে না, অনেক বেশি ভাইরাল হলো, আমি তো নিজেও দুইটা ইউজ করে ফেলছি, ওটার নাম কি, কোটা হেয়ার মাস্ক পাওয়া যায়, ওইটাও বেশ ভালো। ফেসের রিসেন্ট আর যারা ট্রেজমির হচ্ছে গিয়ে অরিজিনালি চাচ্ছেন, শ্যাম্পু চাচ্ছেন, তারা হচ্ছে সার্টিতে পেয়ে যাবেন। ফেসে রিসেন্ট ছোট ছোট পিম্পল হয়েছে, খুব চুলকাচ্ছে, কেমন জানে কি ইউজ করলে ভালো হবে। ফেসে রিসেন্ট যেহেতু পিম্পল আসতেছে, তোমাকে ফাইন্ড আউট করতে হবে কেন পিম্পলটা হচ্ছে। যেহেতু ছোট ছোট পিম্পল হচ্ছে, ফার্স্ট অফ অল তোমাকে প্রপার ভাবে স্কিনটাকে ক্লিন করতে হবে, যেটাকে আমরা বলি ডাবল ক্লেনজিং। ডাবল ক্লেনজিং এর জন্য যদি তুমি বাজেট ফ্রেন্ডলি কিছু চাও তাহলে গার্নিয়ার মাইসেলার ওয়াটারটা ইউজ করতে পারো। আর যদি চাও যে না আমি বেস্টটাই ইউজ করতে চাচ্ছি, তাহলে অফকোর্স তুমি হচ্ছে আনোয়ার এই ক্লেনজিং অয়েলটা ইউজ করতে পারো, ঠিক আছে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তোমার যেহেতু স্কিন অনেক বেশি অ্যাকনে পিম্পল হচ্ছে বা ছোট ছোট অ্যাকনে গুলো অনেক বেশি চুলকাচ্ছে, যেটা হচ্ছে খুবই খারাপ, নখ দিয়ে তো একদমই চুলকাবা না, তাদের জন্য আমি বলবো যে এই ফেস ওয়াশটা আপু, হ্যাঁ অর্নিয়াতে তারিশফা আপু, এই ফেস ওয়াশটা যে তুমি যে বললা চুলকায় স্কিনের মধ্যে ছোট ছোট অ্যাকনে পিম্পল গুলা, ওগুলো একটু ফাঙ্গাল টাইপের। সো ফাঙ্গাল টাইপের ওগুলাই কিন্তু বেশি চুলকায়। সো ওইটার জন্য কিন্তু বেস্ট হবে আমাদের এই ফেস ওয়াশটা। এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো অ্যান্ড দেন তুমি হচ্ছে গিয়ে আমাদের এই সিরামটা ইউজ করতে পারো, ঠিক আছে, কালার কারেক্টিং সিরামটা এটা। হেয়ার মাস্ক নিয়ে নীলাশা নীল আপু, ফিনো নিবা নাকি কোটা? আমি দুটোই ইউজ করেছি, টু বি ভেরি অনেস্ট, দুটোই ইউজ করেছি, দুটোই আমার কাছে ভালো লাগছে। আমি না দুইটার মধ্যে থেকে কোনটা তোমাকে সাজেস্ট করব আমি বুঝতেছি না, দুইটার বাজেট দুই রকম। বাট ফিনোটার কোয়ালিটির কথা যদি আমি আসলেই বলি, ফিনোর কোয়ালিটি বেস্ট। হ্যাঁ, ফিনোর কোয়ালিটি বেস্ট, কারণ হচ্ছে ফিনো কোটা মাস্কে সিলিকনের মাত্রাটা মনে হয় আমার কাছে একটু বেশি, বাট আদার ফিনো মাস্কে ওই সিলিকন টাইপের ইয়েটা খুব একটা বেশি নাই, যেটা আমার পার্সোনালি মনে হয়েছে ইউজ করার পরে। আমি এখন ফিনোটাও শেষ হয়ে গেছে, মানে আমার এত বেশি দুঃখ লাগে। কালকে একটা মেয়ে বলতেছিল ওর স্কিন কেয়ার বাজেট নাকি মাসে 30,000 টাকা। তো আমি শুনে অনেকে ওটা নিয়ে হাসাহাসিও করতেছে যে হ্যাঁ ভাই স্কিন কেয়ার, ট্রাস্ট মি একটা মেয়ের এরকমই প্রোডাক্ট লাগে, যারা একটু স্কিন কেয়ারের প্রতি অবসেসড তারা এরকম অনেকেরই লাগে। এটা নিয়ে হাসাহাসি করো আর যাই করো ভাই, হয়তো 30K লাগে না, বাট স্টিল একটা ফিনো মাস্কের প্রাইসই তো কত বেশি, একটা আনোয়ার ক্লেনজিং অয়েলের প্রাইস কত বেশি, একটা এরকম সিরামের প্রাইস কত বেশি। সো হইতেও পারে 30K, এটা নিয়ে অনেকে হাসাহাসি করতেছে, বাট আসলে হাসাহাসির কোনো দরকার নাই, হইতেও পারে, আমার মনে হয় হইতেই পারে। একটা মানুষ স্কিন কেয়ার অবসেশন অনেকেই আছে, স্কিন কেয়ার হেয়ার কেয়ার মিলাও
একসঙ্গে মিলায় চিন্তা করো, আমরা যে শ্যাম্পু ইউজ করি ওইটার প্রাইস কত, আমরা যে হেয়ার মাস্ক ইউজ করি, যে ফিনো হেয়ার মাস্ক, একটা হেয়ার মাস্কের প্রাইস 2500 টাকা, অলমোস্ট 2300 মানে 2300 বা 2500 এর মধ্যে আসে, ইফ আই এম নট রং। কারণ আমি নিজেই যখন পারচেস করেছি তখন ওইটার প্রাইস ছিল 2300 টাকা, আমি নিজে 2300 টাকা দিয়ে কিনছি। তারপরে যেমন আনোয়ার এই এটার প্রাইস চলে আসে তোমার অলমোস্ট মানে 2100 বা 2200 টাকার মধ্যে চলে আসে এটা। তারপরে হচ্ছে এই যে সিরামটা, এই পিচ্চু সিরামটা, এটাও তো কত এক্সপেন্সিভ। মানুষ কেন হাসে আমি বুঝি না, যারা হাসতেছ হাইসো না প্লিজ। তাহলে তোমার কথা শুনে আমি ফিনোটা নিতেছি, আসলে অনেক কনফিউশন। হ্যাঁ, ফিনোটা নিয়ে দেখো, ভাল লাগবে। যদি একটু মানে ভালো কিছু চাও ফিনো নাও, আর যদি চাও যে না আমার বাজেট কম, স্টুডেন্ট মানুষ, তাহলেও কোটাটা নিতে পারো। কোটাটা নিলে আবার তোমার হেয়ারটার একটু এক্সট্রা কেয়ার অবশ্যই করতে হবে। হ্যাঁ, কোটাটা খুব ভালো, কিন্তু ওই যে থাই প্রোডাক্ট একটু বুঝে শুনে। ব্রাইটেনিং এর জন্য কিছু বলেন? ব্রাইটেনিং এর জন্য দেখাই দিছি শোনা, এই যে এটা হচ্ছে ব্রাইটেনিং এর বিউটির। হ্যাঁ, এটা হচ্ছে ব্রাইটেনিং এর। ওকে, শেষ। এখন হচ্ছে আরেকটা জিনিস দেখাবো, এটা ডার্ক স্পট কারেক্টিং গ্লো ক্রিম। একটা গ্লোয়িং ক্রিম যারা চাচ্ছি এটা ইউজ করতে পারি। এটা XSY এর, এবং এটা হচ্ছে ডার্ক স্পটটাকে কালার কারেক্ট করতে হেল্প। আমি বারবার কালার কারেক্ট কেন বলি, মানে ফেড আউট করা। অ্যাজ আমি মেকআপ আর্টিস্ট, সো আমার মুখ দিয়ে কালার কারেক্ট কথাটাই বের হয়ে যায়। সো তোমার স্কিনের ডার্ক স্পটগুলোকে মানে রিমুভ করবে। অ্যান্ড ও আচ্ছা, বাই দ্য ওয়ে আরেকটা কথা বলতেছিলাম, সেটা হচ্ছে 30K মাসে না হলেও মানে 5-6 মাসের জন্য অন্তত 30K হয়েই যায়, বুঝছো? কারণ একটা ফিনো মাস্ক অলমোস্ট 2-3 মাস যায়, আর কম ইউজ করে কিপটাম ইউজ করলে 5 মাসও ইউজ করতে পারবা। তারপরে এই আনোয়া, এটা তুমি কিনা আমার মতো মেকআপ যদি তুমি করো প্রতিদিন, তাহলে ভাই বিশ্বাস করো এটা 1 মাস 1.5 মাসের বেশি যায় না, ঠিক আছে? সো হইতে পারে। আচ্ছা, আমার হাতে তো কেউ যেন ডেকে না দেয়, আমি তাহলে 30K মেকআপ কিনে বসে থাকবো, এরপর আমার ড্রেস আর হবে না, সুস্থ নাই। সেম হেয়ার, বিশ্বাস করো আমারও এই অভ্যাস। দেখা যায় কি আমার স্কিন কেয়ারে আমি এমন কাজ করি যেটা দরকার না ওইটাও আমার কিনতে ইচ্ছা করে, যেটা ভালো মানে আমার স্কিন কনসার্ন না, কিন্তু এটাও আমার ট্রাই করতে ইচ্ছা করে। আমি এত পরিমাণে ফালতু খরচ করি আর কি। যাই হোক, এটা হচ্ছে আপনার এটার সঙ্গে ইউজ করতে পারেন একসঙ্গে, ঠিক আছে? প্রপার একটা স্কিন কেয়ার হিসেবে এটা দুটো কম্বো করে ইউজ করতে পারেন। সো এইটা হচ্ছে গ্লো ক্রিম, যেটা আপনার স্কিনটাকে গ্লোই করতে হেল্প করবে, ডার্ক স্পটটাকে রিমুভ করতে হেল্প করবে, এবং স্কিনটাকে হাইড্রেটেড ময়শ্চারাইজ করতে হেল্প করবে, ঠিক আছে? এন্ড এগুলো কিন্তু একই সঙ্গে স্কিন ব্রাইটও করতে হেল্প করে। ওয়েল, আজকে আই গেস অনেক কথা বলে ফেলছি, অনেক প্রোডাক্ট দেখায় ফেলছি। আজকের লাইফটা তাহলে আমরা এখানে ক্লোজ করতে চাচ্ছি, অ্যাজ ওই পরিমাণে মানুষজনকে পাচ্ছি না। আমি তো একসাথে 13,000 মাত্র 4টা জিনিস নিয়েছিলাম, তারপরও পরে আরো 2,000 এক্স্যাক্টলি। এটা আমি দেখলাম, ওই মেয়েটা কিনে অনেকে হাসতেছে, বা ওর স্কিনে এখনো মানে ওর স্কিন কেন ভালো না, এত স্কিন কেয়ার করে এত কিছু করে, ওর স্কিন কেন ভালো না, এরকম অনেক কিছু অনেকে কমেন্ট করতেছে। বাট এটা আসলে উচিত না, আমার মনে হয় এটা আসলে উচিত না। কারণ ভাই এক একজনের স্কিন আসলে এক এক রকম। কারো হয়তো স্কিন যাদের ভালো তো ভালোই, জেনেটিক্যাল ওয়েতে যাদের ভালো, বাট এই ভালোই কয়দিন থাকবে। আমার আম্মুর স্কিন, আমার স্কিন ভালোর কারণ কিন্তু এটা জেনেটিক। হ্যাঁ, আমার আম্মুর স্কিন খুব ভালো ছিল, বাট সাডেন আমার আম্মুর পুরোটা নেক এরিয়া একদমই কালো হয়ে গেছে। একেবারে কালো তো হয়ে গেছেই, এটা কোনো ডক্টর দেখায়ও ভালো হচ্ছে না। অলসো ওই ডার্ক স্পট গুলো আমার আম্মুর তো অনেক ফর্সা ছিল, এই এরিয়া মাউথ এরিয়াটাতেও ছড়ায় গেছে। সো এইটার কোনো আসলে সলিউশন আমি নিজেও দিতে পারছি না, ইভেন অনেক ডক্টর দেখাইছে, অনেক প্রোডাক্ট ইউজ করছে, এটা পুরোপুরি ভাবে ভালো হচ্ছে না। সো দেখো, জেনেটিক্যাল ঠিক আছে, কিন্তু হুট করে একটা প্রবলেম আসতেই পারে। হ্যাঁ, একটা প্রবলেম হতেই পারে। সো এইটাই আসলে মানে স্কিনে প্রবলেম হতে কতক্ষণ, স্কিন আজকে ভালো কালকেই শেষ। 30 পরেই কিন্তু দেখবা স্কিনের সেই জেল্লা, সেই গ্লো কিছুই আর থাকে না, আস্তে আস্তে আরো স্কিন বাজে হতে থাকে। কারণ এটা কিন্তু ন্যাচারাল, বাট এর মানেই না যে আমি স্কিনকে নষ্ট হইতে দিব, স্কিনের পিছনে খরচ করব না। হ্যাঁ, এটা মূলত স্কিনটাকে প্রথম থেকেই যদি তুমি কেয়ার করো, তো মানে তোমার হয়তো যেটা 30-তে হওয়ার কথা ছিল, এটা 35-এ গিয়ে হবে বা 40-তে গিয়ে হবে।
সো এই জন্য প্রথম থেকে আসলে স্কিনটাকে ওইভাবে করে তোমার স্কিন কনসার্ন অনুযায়ী প্রোডাক্ট ইউজ করবা, যাতে করতে পরবর্তীতে তোমার এই প্রবলেমগুলো ফেস করতে না। যেমন আমার আম্মুর এই গলার এই যে দাগটা, এই কালো হয়ে যাওয়ার যে ব্যাপারটা, একদমই কালো হয়ে গেছে, স্কিনের সাথে মিলেই না। এই যে ব্যাপারটা কিন্তু একদিনে হয় নাই, এটা কিন্তু আস্তে আস্তে হয়েছে। সে তখন বেশি সচেতন ছিল না। আমার ভাই যখন হয়েছে তখনের কথা বলছি, তখন আমিও অনেক ছোট আসলে, তখন তো আর আমি বলতে পারবো না। আমার যখন ভাই হয়েছে আমি তখন মাত্র 3.5 বছর বয়স আমার। সো তখন থেকে আম্মুর নাকি প্রবলেম, তখন থেকে যদি আম্মু ডক্টর দেখাইতো তাহলে কিন্তু এটা এত বাড়তো না, বাট আম্মু ডক্টর দেখাতে অনেক লেট করে ফেলছে, যার কারণে এখন আর এটা এখন ঠিক হচ্ছে না। সেই জন্য বলবো যে স্কিনে প্রবলেম আসার আগে, মেস্তা আসার আগেই মেস্তার জন্য ট্রিটমেন্ট নেওয়া স্টার্ট করে দাও। কারণ হচ্ছে আমরা বাঙালিরা প্রচুর পচা, আমরা সারাক্ষণ চুলার পাড়ে যাচ্ছি, বাসার থেকে বের হচ্ছি উইদাউট সানস্ক্রিন, আর গরম লাগে ঘেমে যাব, সানস্ক্রিন দিব না, এরকম করে করে আমরা কি করি, আমরা সানস্ক্রিন দিই না, আমরা ময়শ্চারাইজার দিই না। হয়তো এই যে এখন সামার আসছে, বিশ্বাস করো আমি নিজে আমি এত জ্ঞান দিচ্ছি তোমাদেরকে, আমি নিজে ময়শ্চারাইজার থেকে 10 হাত দূরে থাকবো। আমি না ময়শ্চারাইজার দিব না, গরম লাগতেছে, ঘামতেছে স্কিন, এগুলা করবো। বাট এগুলো আসলে উচিত না, এগুলো একদমই উচিত না। সো যাই হোক, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান আজকে লাইভটা জয়েন করার জন্য। আমি অনেক বেশি টায়ার্ড আজকে, তারপরেও ভালো লাগলো। অ্যান্ড প্লিজ দোয়া করো আমার পেজের রিচটা যাতে ঠিক হয়ে যায়, খুবই জঘন্য অবস্থা পেজের। আই ডোন্ট নো এটার সলিউশন কি, কেউ যদি সলিউশন জেনে থাকো আমাকে জানাও। আজকে লাইভটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।